তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার গোটা রাজ্যের সাথে ভরতপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো সর্বধর্ম সমন্বয়ে সংহতি পদযাত্রা কর্মসূচি। এদিন বিকেলে ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে শুরু করে ব্লক মোড় পর্যন্ত ওই পদযাত্রা কর্মসূচিতে সামিল হয়েছিলেন ভরতপুর 1 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন, যুব তৃণমূল কংগ্রেসের 2 ব্লক সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি নাজমা সুলতানা, ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য আবুল হাসনাত ওরফে সিপন সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক। পদযাত্রা শেষে ভরতপুর ব্লক মোড়ে একটি পথসভা করেন দলের নেতৃত্বরা। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন কি বললেন শুনুন। আজকে শুধু ভরতপুর ব্লক 1-এ না, আমাদের সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আর মুর্শিদাবাদ জেলায় আমাদের সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে প্রত্যেকটা জায়গায় আজকে এই সংহতি দিবস বা সংহতি যাত্রা পালিত হচ্ছে। তার একটাই কারণ, আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা আজকে আপনারা লক্ষ্য করছেন রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে ভারতবর্ষের মেরুকরণ তৈরি করতে যাচ্ছে বা হিন্দু মুসলিম বা সর্বধর্মের মানুষের মধ্যে যেটা বিভাজন তৈরি করার একটা চেষ্টা করছে, সেই জায়গায় আমাদের প্রতিবাদ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলায় পুরোহিত থেকে আরম্ভ করে মৌলবী থেকে আরম্ভ করে এবার সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা আজ একটা পদযাত্রা করলাম। শীষগ্রাম মোড় থেকে ভরতপুর ব্লক পর্যন্ত কয়েক হাজার মানুষের সেখানে উপস্থিতি ছিল। এবং আমরা শুধু একটাই বার্তা দিতে চাই যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষে যে নাগরিক, আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের যে সংবিধান রচিত হয়েছিলেন সেই সংবিধানেই উল্লেখ আছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সব ধর্ম তাদের সমানভাবে তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আজকে রাম মন্দিরকে কেন্দ্র করে কেন্দ্র যেভাবে একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে সংহতি দিবস বা সংহতি যাত্রা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা এটাই বোঝাতে চাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে আমাদের বাংলায় চলি এবং সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়েই আগামী দিন বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। তারা যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাচ্ছে সেটা আমাদের বাংলার মানুষ প্রশ্রয় দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেয় না। সেই জন্য আজকে সারা বাংলার সাথে সাথে মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা প্রান্তে আমাদের নেতা অপূর্ব সরকার এবং রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় তাদের নির্দেশে প্রত্যেকটা ব্লকে আজকে এই সংহতি যাত্রা আমরা পালন করছি। এই সংহতি যাত্রা থেকে এলাকার বাসিন্দাদের কি বার্তা দিতে চাইছেন? আমি এলাকাবাসীদেরকে একটাই অনুরোধ করব যে বিজেপি নামক যে ভয়ঙ্কর একটা দল কেন্দ্রে আছে তাদের প্ররোচনায় যেন কেউ পা না দেয়। কারণ আমরা বাংলার মানুষ, এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা সব ধর্মের মানুষ, আমরা শান্তিতে বসবাস করি। কিন্তু বিজেপি সরকার চাচ্ছে আমাদের মধ্যে একটা ফাটল লাগিয়ে দিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে। তো সেই জায়গায় তারা যাতে সার্থক না হয়, সফল না হয়, সেই জন্য আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আমরা নিজের নিজের ধর্ম পালন করব, কিন্তু বাংলা আমরা শান্তিতে যদি বসবাস করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, বিজেপি সরকার তাদের যে নোংরা চক্রান্ত, ভারতবর্ষকে বিক্রি করার যে একটা চক্রান্ত, ধর্মের নামে বিভিন্ন জায়গায় তাদের যে সুশ্রী এবং দাঙ্গা লাগাবার যে একটা প্রচেষ্টা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারে নেত্রী হিসাবে এটা আটকাতে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুরক্ষিত এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলে ভারতবর্ষের যে ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য, সর্বধর্মের মানুষ আমরা যেভাবে বসবাস করছি সেইভাবে আমরা যাতে বসবাস করতে পারি, সেই বার্তায় ভরতপুর ব্লকের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষকে আমি সেই বার্তাই দিচ্ছি। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 817084
808880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।